নমস্কার বন্ধুরা, মনিদীপাস ম্যাজিক্যাল রেসিপিস এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে কারই না ভালো লাগে বলুন। তাই আজ আমি আপনাদের সাথে ভেজ মোমোর রেসিপি শেয়ার করব। এই ভেজ মোমো সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এতে কোনো রকমের পেঁয়াজ বা রসুনের ব্যবহার আমি করিনি। তাহলে চলুন দেরি না করে এই দুর্দান্ত স্বাদের ভেজ মোমোর রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ভেজ মোমো তৈরির জন্য আমি প্রথমেই একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবারে বাঁধাকপির ওপরের সবুজ পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটি ছুরির সাহায্যে বাঁধাকপির নিচের শক্ত অংশটাও আমি কেটে নিচ্ছি এবং বাঁধাকপিটাকে আমি 4টে টুকরোতে কেটে নিচ্ছি। এবারে এই বাঁধাকপিগুলোকে ভালোভাবে জলে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটি গ্রেটার নিয়ে গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি এই সম্পূর্ণ বাঁধাকপিটাকে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, সম্পূর্ণ বাঁধাকপিটাকেই ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে বাঁধাকপির সাথে নুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে বাঁধাকপিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবারে মোমোর ডো তৈরি করবার জন্য আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবারে এই ময়দাটার সাথে সামান্য পরিমাণে নুন আমি মিশিয়ে দিচ্ছি। নুনটা মেশানো হয়ে যাবার পর অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখবেন না, আবার একেবারে নরম করেও মাখবেন না, নইলে কিন্তু মোমোটা ভালোভাবে তৈরি করা যাবে না। দেখুন, ময়দাটাকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ময়দাটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবারে সেই নুন মাখানো বাঁধাকপিটা থেকে যে অতিরিক্ত জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নেব। দেখুন, সমস্ত বাঁধাকপির জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং এবং সামান্য পরিমাণে আদা কুচি। এই হিং আর আদা কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর সেই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট এই বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবারে এই কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচিটাকে এই বাঁধাকপিটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একটু সটে করে নিতে হবে। বাঁধাকপিটাকে যেহেতু আগেই নুন দিয়ে মাখানো হয়েছিল, তাই ভাজবার সময়ে নুনটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। দেখুন, মোমোর জন্য স্টাফিংটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবারে এই স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে সেই মেখে রাখা ময়দাটিকে আরো একবার একটু স্মুথ করে মেখে নিয়ে কয়েকটি বড় আকারের লেচি কেটে নিতে হবে। এবারে একটি লেচি নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে শুকনো ময়দা ডাস্ট করে নিয়ে লেচিটাকে রুটির মতন করে বেলে নিতে হবে।
এবারে কর্নারগুলোকে আরো একটু চেপে চেপে বড় করে বেলে নিচ্ছি। এবারে একটি গ্লাসের সাহায্যে এই রুটিটাকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আপনার কাছে কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার দিয়েও এই প্রসেসটাকে করতে পারবেন। এবারে সেই কেটে রাখা মোমোর শিটগুলো থেকে একটা শিট নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে সেই মোমোর শিটটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ততটা পাতলা করে আমি বেলে নিচ্ছি। এবারে এই মোমোর শিটটার ঠিক মাঝখানে মোমোর স্টাফিংটাকে দিয়ে মোমোর শিটটাকে আমি ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন সমস্ত মোমোগুলোকে আমি ঠিক একইভাবে ফোল্ড করে নিয়েছি। এবারে এই মোমোগুলোকে আমি স্টিম করে নেব। মোমো স্টিম করবার জন্য প্রথমেই স্টিমিং পটে একটু জল নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে জলটাকে গরম হতে দিলাম এবং স্টিমিং ট্রেটাকে স্টিমিং পটের ওপর রেখে স্টিমিং ট্রেটার ওপরে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে দিলাম। এবারে তৈরি করা মোমোগুলোকে এক এক করে এই স্টিমিং ট্রের ওপর আমি সাজিয়ে দিচ্ছি। এবারে এই মোমোগুলোর ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবারে স্টিমিং পটটাকে ঢাকা দিয়ে মিনিমাম 20 মিনিটের জন্য মোমোগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে বয়েল করে নিয়েছি। দেখুন মোমোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এই গরম গরম মোমোগুলোকে স্পাইসি চাটনির সাথে সার্ভ করুন। আজকের এই ভেজ মোমোর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার প্রথমে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।